আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো ছেলের সুন্নতে খাতনার যে হলুদের ভিডিওটা সেটা তো আপনাদের সাথে শেয়ার করা হয়ে গিয়েছে। তো এখন ওর যে রিসেপশনের একটা প্রোগ্রাম আমরা রেখেছি, তো ওইটার পরের দিন করেছিলাম আর কি। তো ওইটার ভিডিওটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। তো এখানে সব কিছু রান্নাবান্না চলতেছে, বাবুর্চি ভাইয়া সব কিছু রান্নাবান্না করে নিচ্ছে আর আমরা ঘর দিকটা আর কি দেখতেছি। তো এখানে দেখতে পাচ্ছেন গরুর মাংস বসানো হয়েছে, মুরগি ভেজে নিয়েছে, সবজি বসিয়েছে, তারপর ভর্তা বানাবে, সেই ভর্তার মাছও কিন্তু সিদ্ধ করা হচ্ছে। তো এভাবে কিন্তু রান্নাবান্নাগুলো চলছে আর আমরা ঘরের ভিতরে যা যা কাজ আছে ওইগুলো করে নিচ্ছি। আর এদিকে হচ্ছে যে টেবিল গোছানো হচ্ছে। তো অলরেডি কিন্তু এখানে গরুর মাংস হয়ে যাচ্ছে। তা আসলে ওর এই অনুষ্ঠানটা আমরা একটু সুন্দরভাবে করার চেষ্টা করেছি, কারণ আর সামনে তো আর কোনো অনুষ্ঠান নেই। আবার যখন আল্লাহ বাঁচিয়ে রাখলে যখন বিয়ে হবে তখন আর একটা প্রোগ্রাম, এর আগে তার কোনো প্রোগ্রাম নেই। তা আমরা চেয়েছি এই জিনিসটা আমরা সুন্দর করে করি। তো এই তো এখন আমি ওকে সাইনকে রেডি করিয়ে দিব, কারণ ওর কিছু ছবি ওঠাবো। তো যার কারণে আমি ভাবছি যে ওকে তাড়াতাড়ি রেডি করে দিলে ওর ছবিগুলো উঠিয়ে ফেলবো। যখন খাবারের সবাই বসে যাবে তখন আর আসলে এই ছবিগুলো ওঠানো হবে না। যার কারণে ওকে আমি তাড়াতাড়ি রেডি করে আমি ওর কিছু ফটোশ্যুট করে নিয়েছি, তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে হচ্ছে ওর রিসেপশনের ড্রেস এটা ছিল। তো এখানে দেখতে পাচ্ছেন মাশাল্লাহ, ওকে মাশাল্লাহ বলতে কিন্তু ভুলবেন না, স্যুটটাতে ওকে অনেক সুন্দর লেগেছে। তো এটা হচ্ছে ওর প্রিন্স কোট। তো এটা ওর ফুপি ওকে গিফট করেছে। এটা এবং হলুদের যে ড্রেসটা ছিল, দুই দিনের ড্রেস ওর ফুপি ওকে গিফট করেছে। তো ওর ড্রেসগুলো আমরা নিজেরা যেয়ে পছন্দ করে এনেছি। তো দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ মাশাল্লাহ। তো ওর এই ছবিগুলো ওর এগুলোই স্মৃতি হয়ে থাকবে। তো এখানে ওর কিছু ফটোশ্যুট করে নিয়েছে, কারণ তখন কেউ ছিল না, যার কারণে ওর মুডটা একটু ভালো ছিল। যখন মেহমান চলে এসেছে তখন মনে করেন ওকে আর খুঁজেও পাওয়া যায়নি। ও সব কিছু খুলে টুলে, আর প্রচণ্ড গরম ছিল। এর আগের দিন রাত্রেবেলা তো ঝড় হয়ে গিয়েছে, আমাদের হলুদের অনুষ্ঠানটা প্রায় নষ্টই হয়ে যেতে চেয়েছিল। তো কোনো রকমে আল্লাহ বৃষ্টিটা থামিয়েছিল। তারপরের দিন এত পরিমাণের গরম রোদ, তো কি বলবো এই আর কি। তো ওর এগুলা শেষে ও ঘরে যে তাড়াতাড়ি করে এগুলা খুলে ফেলেছে। এখানে হচ্ছে ওর ফুপি সহ নিতু ওরা ছবি উঠিয়ে নিচ্ছে, কারণ ওর ফুপি খাবারের যে আয়োজন করা হয়েছে সেখানে চলে যাবে, যেহেতু আমাদের ঘরে কোনো পুরুষ মানুষ ছিল না। আর যারা ছিল আমার ভাই, আমার দেবর, তো ওরা আসলে খাবার যে পরিবেশন করে সেখানে থাকবে এই আর কি। তো এখানে ওদের ফটোশ্যুটটা আগে করে নিচ্ছি। তো সবাই মাশাআল্লাহ বলতে কিন্তু ভুলবেন না।
হচ্ছে ওর বোনেরা মিলে ওকে, বোন এবং ওর ফুপি আছে, ওর নানু আছে, ওর মামানি আছে, ওর আন্টি আছে, তো সবাই মিলে ওকে নিয়ে এখন স্টেজে যাচ্ছে সবাই। আবার ওর সাথে সবাই যারা যারা ছবি উঠাতে চায় তো ওর সাথে বসে ছবি উঠাবে, তো এর জন্য ওকে আসলে এখানে নিয়ে যাওয়া হচ্ছে। আর এদিকে হচ্ছে স্টেজে যাওয়ার পর ওর নানু ওকে গিফট করেছে একটা স্বর্ণের আংটি, তো আংটিটা এখন ওর নানু ওকে পরিয়ে দিবে। তো এখানে ওর মামানি এবং ওর নানু আছে, এখন ওকে আংটিটা পরিয়ে দিবে। আর ওর বললামই তো ওর মুড খারাপ হয়ে গিয়েছে, প্রচণ্ড পরিমাণের গরম, আর একটু ফ্যানের বাতাসটা পেলেও আর কি ভালো লাগে, যেহেতু এখানে খেতেও বসেছে সবাই। তো এখন ওর নানু ওকে আংটিটা পরিয়ে দিবে, তো ওকে প্রথমে দেখাচ্ছিল। তো আমার বাচ্চাটার জন্য সবাই কিন্তু দোয়া করবেন, ওর জন্য বড় হয়ে একজন মানুষের মতো মানুষ হয়, সব দিক থেকে যেন ন্যায় নীতি ভোটটা ওর ভিতরে থাকে, সবাইকে সম্মান করে। তো মাশাল্লাহ মাশাল্লাহ, তো আংটিটা কিন্তু ওর হাতে লেগে গিয়েছে, তো এটা পাওয়ার পরে ও ওর কাছে এটা রেখেছে, আমাদেরকে এটা ধরতেও দেয় না। তো যাক, সব কিছু সুন্দর মতো হয়েছে, এটাই আলহামদুলিল্লাহ। তো আংটিটা কিন্তু বেশ সুন্দর ছিল। আর এদিকে হচ্ছে ওর চাচু, ওর দুই মামা, ওরা একসাথে বসেছে ছবি ওঠানোর জন্য। তো মূলত জোর করে ওদেরকে বসানো হয়েছে, কারণ ওরা তো খাবারের দিকে শাহিদারি করবে, তো ওদের কাজ বেশি, ওরা এখানে ছবি ওঠানোর জন্য বসলে দেরি হয়ে যায়। তো যাক, তিনজনকে জোর করে বসিয়েছে যে তোমরা একটু ছবি ওঠাও, তো এগুলোই তো স্মৃতি হয়ে থাকবে। তো সব সময় তো আর এই দিনটা আসবে না। আর এদিকে কিন্তু মোটামুটি সব কিছু ওরা রেডি করে ফেলছে, বললামই তো ওদেরকে ডেকে বসানো হয়েছে, ওরা এদিকে পানি আনতেছে, প্লাস সব কিছু সাজাচ্ছে, টেবিলে কি কি লাগবে না লাগবে, তো এই আর কি। আর এদিকে উনি ফ্যানের নিচে বসেছে, ওর এই প্রিন্স কোটটা পরলে, আর যে পরিমাণ গরম পড়েছে ওর গরম লাগারই কথা স্বাভাবিক, তো ওর প্রচণ্ড পরিমাণে গরম লেগে গিয়েছে, যার কারণে বাতাসের নিচে যেয়ে বসেছে। তো এই তো এক এক করে কিন্তু মেহমানরা চলে এসেছে, সবাই অলরেডি খেতেও বসে গিয়েছে। তো খাবারগুলো কিন্তু বেশ মজার ছিল, আমরা যাকে দিয়ে রান্না করিয়েছি, তো উনি আসলে আমার ননদের শ্বশুরবাড়ি এলাকার, তো ওনার রান্নার মানে হাতের জোশ আছে বলতে হবে, তো ওনার রান্নাগুলো খুবই মজা হয়। তো আমার দেবরের বিয়েতেও কিন্তু ওনাকে আমরা এনেছিলাম, তো ওনার রান্নার কোয়ালিটি এবং রান্নার ধরন সব কিছুই আমাদের কাছে ভালো লেগেছে, তো রান্নাও বেশ সুস্বাদু হয়। তো যার কারণে আমরা ওনাকে এনেছি সাইমের মুসলমানের এই রান্নাটা করার জন্য। তো এখানে সাইম সহ ওর নানু, ওর দুইটা নানু ছিল, ওর মামানি ছিল, দুইটা না তিনটা নানু, ওর বড় আম্মা, তো মানে আমার ভাইয়ের শ্বশুরবাড়ি যারা এসেছে, আঙ্কেল আন্টি সবাই এখানে বসেছে এক টেবিলে। তো ওনারা সবাই একসাথে বসে এখানে খাওয়া দাওয়া করতেছে। তো আর আমাদের খাওয়া তো আর ভিডিও করতে পারিনি, কারণ আমরা সবার শেষে খেয়েছি, তো যার কারণে আসলে ভিডিওগুলো করা হয়নি। আর সাইমকে ওর নানু খাইয়ে দিচ্ছে। আর এদিকে হচ্ছে আমার দাদা এবং আমার কাকা বসেছে, সাথে সাইমের হুজুর ছিল, ওনারা একসাথে বসেছে।
আর এদিকে হচ্ছে ওর সাথে ওর চাচি আম্মু ছিল, ওর মামানি ছিল, ওনারাও কিছু ছবি উঠাচ্ছে। আর এদিকে বললামই তো ওনার গরম লেগে গিয়েছে, আর আমার দাদাও মানে আমার বাসায় প্রচণ্ড পরিমাণে ওদিন গরম ছিল কি বলবো। আর এখানে ওকে ওর নানা ভাই ডাকতেছে যে ওটা পরিয়ে দিবে, কারণ ও গরমে অতিষ্ঠ হয়ে এটা খুলে ফেলেছে। তো যাক, সবাই এসেছে, আমি এটাতে অনেক খুশি হয়েছি, কারণ যাদেরকে বলেছে তারা সবাই এখানে ছিল। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে সবাই দাঁড়িয়ে গল্প করতেছিল। আর উনি হচ্ছে আমাদের ছোট বেন। তো এইভাবে কিন্তু এক এক করে সবাই বসে খেয়ে নিচ্ছে। তো সেই ভিডিওগুলো আপনাদের সাথে একটু একটু মানে শেয়ার করতেছি। তো এখানে ছিল আমার ননদ বসেছে, সাথে নিতু ছিল, আমার যা ছিল, ননদের জামাই ছিল, সবাই এখানে ভাবিরা ছিল, সবাই এখানে বসেছে। আর পাশের টেবিলে আমার যে চাচি আম্মারা ছিল তারা সবাই এখানে বসেছে। তো আপনাদের কাছে আজকের এই ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না, এবং আমার ছেলের জন্য কিন্তু সবাই দোয়া করবেন। তো ভিডিওটা আপনারা এনজয় করতে থাকেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।